আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকায় রান্নাবান্নায় আরেকবার আপনাদেরকে স্বাগতম জানাই। তো ঝরঝরে সাদা পোলাওটা সবাই রান্না করতে পারে না, বিশেষ করে যারা নতুন রান্নাবান্না করতেছে। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের কোনো কাজে লাগে। তো আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। এখানে লং, এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। লবণ, আদা রসুনটা একটু তেলে ভেজে নিতে, হালকা করে তেলে ভেজে নিলাম। একটু সামান্য এক ফোঁটা পানি দিয়ে একটু আদা রসুনের গন্ধটা দেবো। এখন এখানে পানি ঢেলা দিব 6 কাপ। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি। এখানে কাঁচামরিচ, লবণ দিয়ে চালটা ধুইয়া পরিষ্কার করে পানি ঝরায় নিয়েছি, এখন দিয়ে দিব। চাল ঢাইলা দিছি, লবণ আর একটু লাগবে তো দিয়া দিলাম। এখন একটু ঢাইকা দিই, জোরে বলকটা আইসা পড়বে। হয়ে গেছে, তো দেওয়া হয় নাই। তো উপর থেকে বেরেস্তা ভাইজা রাখছিলাম, দিয়া দিতেছি। এখন নামায় আনি। মশলা থেকে তুলে নিয়েছি, এখন আমি এগুলি চুলার মধ্যে ভেজে নেব। এই যে এখানে মুরগির ভাজা করেছি তান্দুরের মতো। তো এই মুরগি ভাজাটার কিভাবে ম্যারিনেট করার, মশলা দিয়ে মাখানোটা কিন্তু আমি আগের ভিডিওতে একটা শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটা। তা আজকে কিন্তু আমি আমার ছেলের জন্মদিনের উপলক্ষে পোলাও, তারপর ওর পছন্দ মতো, ও আবার ডিম খুব পছন্দ করে, তাই ডিম ভুনা, আলু ভাজা এগুলি খাওয়া দাওয়ার জন্য আয়োজন করেছি। তা আপনারাও আপনাদের বাচ্চাদের জন্মদিন হোক বা বিশেষ কোনো দিনে হোক, আপনারা তৈরি করে বাচ্চাদের খাওয়াইবেন। আসলে মারা কিন্তু বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্নাবান্না করতে পারলে ভালো লাগে আমাদের কাছে। এই আলু ভাজাটা, আলুটা সিদ্ধ করে তারপর তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভাইজা নিয়েছি, আর অন্য কোনো মশলা ব্যবহার করি নাই।
তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।